মানুষকে সাহায্য করো, তাদের বিপদে গিয়ে তাদের পাশে দাঁড়াও। মানুষদের দ্বারা তুমি কখনো ব্যবহৃত হও না। তুমি আগে ভালো করে সিদ্ধান্ত নাও যাকে তুমি সাহায্য করতে যাচ্ছ তার কি সাহায্যের একান্ত প্রয়োজন নাকি সে তোমাকে ব্যবহার করতে চাইছে। প্রত্যেকটা মানুষ কারোর কাছে মূল্য পাওয়ার জন্য ছুটে যায়। বিপরীত পাশের মানুষটা যখন আমাদেরকে অমূল্যবান ভেবে ছুঁড়ে ফেলে দেয় তখন আমাদের মনে ঠিক ততটাই যন্ত্রণা হয় যতটা যন্ত্রণা পেলে সে কাউকে প্রকাশ করতে পারে। এইরকম পরিস্থিতিতে নিজেকে বদলে নেওয়াটাই সব থেকে বুদ্ধিমানের কাজ। কারোর ওপর অভিযোগ করে কোনো লাভ নেই। কেউ তোমাকে অবহেলা করছে, তার অবহেলার কারণগুলো যখন তুমি তার কাছে জানতে চাইবে সে নানান অজুহাত দেখাবে এবং বলবে সে তোমাকে অবহেলা করছে না। এরকম পরিস্থিতিতে তোমাকে তার কাছ থেকে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে সরে আসতে হবে। সমাজের এইরকম মানুষগুলো আসলে খুবই ভয়ঙ্কর। এরা মানুষকে বলে তো ঠিকই, এরা মানুষকে সৎ পরামর্শ দেয় তো ঠিক, এরা মানুষকে নীতি নৈতিকতার কথা বলে তো ঠিকই, এরা মানুষকে নিজেদেরকে গড়ে তোলার কথা বলে তো ঠিকই, আসলে সে নিজেকেই গড়তে পারেনি, নিজের পরিবারটাকেই ঠিক মতো গড়তে পারেনি, নিজেকে গড়তে পারে না বলে সে অলসতার মধ্যে ডুবে আছে। অলসতা থেকে খানিক একটু অবসর নিয়ে সে মানুষকে উপদেশ দেয়, যেগুলো কখনোই করা উচিত নয়। আগে নিজেকে বদলে ফেলো। নিজের মধ্যে কোনো উইক পয়েন্ট রাখা যাবে না, ওই তুমি অপরকে খুব সহজেই বদলাতে পারবে। নিজের উইক পয়েন্ট গুলোকে যখন না তুমি বদলাতে পারবে তখন তুমি আর পাঁচটা সাধারণ মানুষকেও সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে পারবে না। তুমি যদি নিজে খারাপ হও তাহলে অপর পাঁচজন খারাপ মানুষকে কিভাবে ভালো করবে? নিজেকে আগে ভালো হতে হবে, তারপরে অপরকে ভালো করতে হবে, তবেই কাজ দেবে। না হলে কিন্তু তোমার সব চেষ্টায় ব্যর্থ হবে।